হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া আফরিনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানি নতুন একটা ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, আজকে কিন্তু রাত 11:30টার দিকে রওনা হয়ে গিয়েছি বড় আপুর বাসায় যাব বলে। আমরা বাসার নিচেও চলে এসেছি আর এখানে রিক্সার জন্য অপেক্ষা করতেছি। একটা রিক্সা পেলেই আমরা চলে যাব কদমতলী, ওখান থেকে সিএনজি করে চলে যাব বড় আপুর বাসা। আর রিক্সা আমরা পেয়েও গিয়েছি আর কদমতলী আর আমরা এখন সিএনজি করে চলে যাচ্ছি বড়াপুর বাসায়। আর যাওয়ার কথা ছিল আর অনেক আগে, কিন্তু একটা সমস্যার কারণে আসলে যাওয়া হয়ে ওঠে নাই। আর দেখো, এখন আজকে চিন্তা ভাবনা করলাম যে যত রাতেই হোক চলো বেরিয়ে যাই। আর ভালো লাগতেছিল না, কারণ বাসায় থাকতে থাকতে একঘেয়েমি হয়ে গেছি। আর কোথাও একটু গেলে হয়তো বা মাইন্ডটা ফ্রেশ হবে, সেই চিন্তা ভাবনা করে রাত 11:30টার দিকে রওনা দিয়ে দিলাম বড়াপুর বাসায়। আর এমনিও আগেও প্রায় আমরা যখন আরও অনেক বছর আগে আমরা প্রায় সময় রাতে করি আর কি বড়াপুর বাসায় আর কি যেতাম। যাই হোক, দেখো আমরা কিন্তু বড়াপুর বাসার সামনে চলে এসেছি। আর দেখো, সিএনজিতে তাসিন ঘুমিয়ে পড়েছিল আর তাসিনকে ঘুমের মধ্যে এখন কোলে নিয়েই চলে যাচ্ছি বড়াপুর বাসায়। আর বড়াপু খুব টেনশন করতেছিল, কারণ অনেক রাত্রে বের হয়েছি, যেহেতু টেনশন হওয়াটাই স্বাভাবিক ছিল। আর এখানে দেখো চারিদিক কিন্তু অন্ধকার, বোঝাই যাচ্ছে কত রাত, মনে হয় 12টা প্লাস হবে। আর এই চারি সাইডে দেখো স্ট্রিট ফুড ছিল, অনেক ধরনের দোকান ছিল, সবই কিন্তু বন্ধ হয়ে গেছে। আর ওদিক থেকে বড়াপু বারবার ফোন দিতেছিল যে তাড়াতাড়ি আসো, অনেক রাত হয়ে গেছে। এত রাতে আসলে বাইরে থাকাটা একটু ভয়ের ব্যাপারই। যাই হোক, ঢাকা সিটিতে এমন কোনো প্রবলেম হয় না, তারপরেও হয়ে গেল। আর সেই জন্য এখন আমরা একটু দ্রুতভাবেই আর কি চলে যাচ্ছি বড়াপুর বাসায় আর কি, ভিতরে ঢুকে যাবো। আর তাদেরও গেট লাগানোর সময় হয়ে গেছে, কারণ 12টা বাজে তাদের গেট বন্ধ করে দেয়। আর দেখো আমরা উপরে চলেও এসেছি আর তাসিনের ঘুমটাও কেটে গেছে। সে ঘুম থেকে উঠে এখন সে সাইকেল নিয়ে খেলা করতেছিল আপনের সাথে। আর আমরা অনেক টায়ার্ড ছিলাম, যে কারণে রাতের ভিডিওটা আর কি করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এর পরের দিন দেখো ঘুম থেকে উঠে সকালে নাস্তা খেয়ে দুপুরে রান্না বসায় দিছে। বড় আপু কিন্তু অনেক মজার মজার রান্না করতে পারে। আর বড় আপুর হাতে রান্না খাওয়ার জন্য আমার অনেক দিন ধরে আর কি ইচ্ছে হচ্ছিল যে বড় আপুর বাসায় যাব, তার হাতে মজার মজার রান্না খাবো। যাই হোক, বড় আপু আজকে রান্না করতে পারেনি, তার বড় মেয়ে আর কি আমার ভাগ্নি রান্না করতেছিল। ওর হাতে রান্নাও কিন্তু অনেক মজা। আর আমার খুব ইচ্ছে ছিল লাউ শাক দিয়ে চিংড়ি মাছ খাওয়ার জন্য। লাউ শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছ তরকারিটা কিন্তু অনেক মজা হয়, তোমরাও বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আসলে। আর অনেকে হয়তো বা খাও, আমি সেটাও জানি, কারণ আবার অনেকে পছন্দ করে না, যা যেটা ইচ্ছে আর কি, যে যেভাবে খেতে পছন্দ করে। যাই হোক, রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর তরকারিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আর হ্যাঁ, আজকে কিন্তু একটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে আমার ছোট ভাগিনা, যেটা সবার ছোট, ওর আজকে জন্মদিন। আর আজকে আমরা রাত্রে ওর সেলিব্রেট করব জন্মদিনে, সেই জন্য আর কি আমরা তাড়াতাড়ি করে আর কি কাজটা সেরে নিয়ে আর কি আমরা বিকালবেলা করে চলে যাব একটু মাঠে। আর হ্যাঁ, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে আর কি তারপরে বিকেলবেলা করে এখন রেডি হয়ে চলে যাচ্ছি মাঠে। আর ওদের মাঠটা দেখাবো, ওদের মাঠটা এত সুন্দর, মানে চারিদিক মানে এত গাছপালা, এত সুন্দর, খেলাধুলার অনেক সুন্দর জায়গা, বাচ্চাদের খেলাধুলা, বড়দের, বড় বড় ছেলেদের আর কি, ইয়াং জেনারেশন যারা আছে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তাদের অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা। আর চারিপাশে স্ট্রিট ফুড, খুব সুন্দর আর কি মাঠটা। আমরা প্রায় আগে আসতাম আর কি, যখন তখন প্রায় রাত 10টা-11টা পর্যন্ত মাঠে বসে থাকতাম আমি, আমার হাজব্যান্ড। আর এখন তো তেমন একটা আসা হয় না, কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওদের পড়াশোনা আছে, স্কুল আছে, সেই জন্য আর কি আসা হয়ে ওঠে না। যাই হোক, তারপরে দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে তাসিন এনামের সাথে আর কি বেরিয়ে পড়েছে। ও এনামের সাথে ভাই ভাই বলে, ভাইয়া ভাইয়া আমাকে নিয়ে যাও। ও এনামের সাথে চলে যাচ্ছে, আর এনাম তাকে কোলে করে হেল্প করতেছিল। আর দেখো ওরা নিচে নেমে আর কি দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আর আমরা নেমে এসেছি, আর এসে দেখো আমরা মাঠে চলেও গেছি ভিতরে। আর এদিকে তাসিন তো অনেক খুশি মাঠে এসে, কারণ খোলামেলা পরিবেশ পেলে আর কি বাচ্চারা তো একটু আনন্দ আর কি একটু খুশি হয়, এটাই স্বাভাবিক। যাই হোক, তাসিনকে এদিকে আবার একটু খেয়াল রাখতে হইতেছে, কারণ ও হাত ছেড়ে দিয়ে দিয়ে ওদিকে এদিকে হাঁটে, কারণ এদিকে মানুষজন আছে। আর ও কোথা থেকে আবার কোথায় চলে যায় এটা ঠিক নেই। এদিকে জারিন,
তাসিন আর এনাম, ওরা তিনজনে একা একা ওদিকে হাঁটতেছিল। আর বৃষ্টি হয়েছে কারণে আর কি মাঠটা একটু ভিজা ভিজা ছিল, চারিপাশে পানি ছিল, অনেক খেলার জায়গাগুলো আর কি বন্ধ ছিল, আর কি খেলতে পারেনি। তারপরও যেগুলো ছিল সেগুলোতে খেলছে, যেমন এখানে একটা খেলা আছে, এটা এনাম আর জারিন খেলতেছিল, ওদেরকে সরাই দিয়ে তাসিন একা একা নিজে একা একাই খেলবে। যাই হোক, তারপর খেলতেছিল। আর এদিকে একটা স্লিপার ছিল, ওইটা নিচে অনেক বৃষ্টির পানি জমে গেছে, যে সেই জন্য আর খেলতে পারেনি। আর এদিকে আপনে ফোন দিয়েছিল আর কি আমার বড় বোনের বড় ছেলে, ও বাসায় চলে এসেছে। আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করতেও পারিনি, আর কোনো স্ট্রিট ফুড খাবারও খেতে পারিনি, কারণ আমাদের তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছে, কিছু করার নেই। আর ও নিয়ে এসেছিল হলো আমাদের জন্য পিৎজা, আর আমরা বাসায় এসে দেখো অনেক ইয়াম্মি আর অনেক মজা, এত মজা ছিল পিৎজাটা, গরম গরম পিৎজা। আর রাতে করে আমরা একটু আয়োজন করলাম ছোট করে আর কি, সেটা হচ্ছে এনামের আজকে বার্থডে, আর এনামের বার্থডে কেক দিতেছিল, আর খাবার এনেছিল চাইনিজ। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।